মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? ইসলাম থেকে রাজনীতি আলাদা করা চায় না। যদি কেউ রাজনীতি আলাদা করতে চান তাদেরকে কোরআন পড়তে হবে। আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আছেন ঐক্যবদ্ধ? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলবো উলামায়ে কেরাম, আপনার মনে রাখতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা ঠিক কিনা? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এখানে এক শ্রেণীর মানুষ বলে, মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে, ভাই মসজিদে রাজনীতির জায়গা না। ভাই, মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয় সেটা আল কোরআন, চুরি অপরাধ যে করবে অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলিয়ানে কেরাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। তার কারণে তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? যার কারণেই বর্বরতা থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, লুটতরাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না। হাত থেকে মস্তককে আলাদা করা যায় না, মস্তক থেকে পাকে আলাদা করা যায় না। ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যায় না। যদি কেউ রাজনীতি আলাদা করতে চান তাদেরকে কোরআন পড়তে হবে, আল কোরআনকে পড়তে হবে, আল্লাহ রাসূলের জীবনকে পড়তে হবে। তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন। আমি বলি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ।